মনে পড়ে এই রাবার গাছটাকে আমরা বেশ কিছুদিন আগে এর গুটি কলম করেছিলাম। আমরা দেখে নিই এর শিকড় এসেছে কিনা, তারপর আমরা এটা একটা অন্য পটে লাগিয়ে দেবো। কিছুটা মাটি পড়ে গেলেও শিকড়ের সাথে বেশ কিছুটা মাটি এখানে আটকে আছে, আমরা এখান থেকে কাটিং করে নেব। এবার আমরা মাটি তৈরি করে নেব। এর জন্য আমরা নিয়ে নিয়েছি বেশ কিছুটা মাটি। এবার আমরা এর মধ্যে মিক্স করব কিছু পরিমাণ বালি, আর এর মধ্যে মিক্স করব কোকোপিট। এবার আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব। আমাদের মাটি রেডি। এবার আমরা এই রাবার গাছটিকে টপের মধ্যে লাগিয়ে দেব। আমরা নিয়ে নিয়েছি একটি টপ। এবার এর মধ্যে আমরা করব ড্রেনেজ হল। আমরা এর মধ্যে ড্রেনেজ হল করে নিয়েছি। এবার এর মধ্যে আমরা নিব মাটি। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব জল। ঠিক তত পরিমাণ জল দিব যতক্ষণ পর্যন্ত না জল নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে। এবার আমরা এটাকে 10 দিনের জন্য এমন জায়গায় রাখবো যেখানে ডাইরেক্ট সানলাইট আসে না। এবার আমরা এর কাটা অংশে হলুদ লাগিয়ে দেবো, যেখান থেকে বেশ কিছুদিনের মধ্যে আবার নতুন নতুন শাখা আসবে আর নতুন একটা প্লান্ট আবার এখান থেকে হয়ে যাবে। আর একটা আমরা নতুন প্লান্ট তো পেয়ে গেছি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন।